হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 2016 সালের নিয়োগে কাট অফ মামলার অর্ডার কপির গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। লাস্ট কাট অফ এর থেকে পিটিশনারদের মার্কস বেশি থাকা সত্ত্বেও চাকরি পায়নি এই সমস্ত পিটিশনাররা। এই মামলায় কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে নেব আমরা এই ভিডিওর মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন সরাসরি আমরা বিস্তারিত অর্ডার কপির ব্যাখ্যা করে নিই। তো গতকাল অর্থাৎ 26শে জুলাই 2024 তারিখে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার কোর্ট নাম্বার 14-তে 1 নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড ছিল। তো এই মামলার পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্ত এবং ছিলেন অর্ক নন্দী। মামলাটি মুর্শিদাবাদ জেলার ডিপিএসসির রিলেটেড, তো তাদের পক্ষ থেকেও লয়ার ছিলেন। অন্যদিকে পর্ষদের পক্ষ থেকে সুবীর সানাল তিনি কথা বলছিলেন এবং রাতুল বিশ্বাস তিনি ছিলেন। তো অর্ডারের মূল কি কি বক্তব্য রাখা হয়েছে, কি কি অর্ডার দেওয়া হয়েছে আমরা দেখব। তো যেটা বলা হচ্ছে, দ্য ইস্যু ইন দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন ইজ টু বি ডিসাইডেড আপন এক্সচেঞ্জ অফ এফিডেভিটস। অর্থাৎ এই মামলার যারা পিটিশনার এবং যারা রেসপন্ডেন্ট তারা প্রত্যেকের মধ্যে তাদের যে এফিডেভিট সেই এফিডেভিট এক্সচেঞ্জ করে দেওয়ার নির্দেশ দিলেন। কেননা ইতিমধ্যে মুর্শিদাবাদ ডিপিএসসি তারা তাদের এফিডেভিট ফাইল সাবমিট করেনি বা এক্সচেঞ্জ করেনি। এখানে মূল বিষয়টা হচ্ছে যে লাস্ট যে কাট অফ ছিল এই মুর্শিদাবাদ জেলার ডিপিএসসি 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস তারা কন্ডাক্ট করেছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসে লাস্ট কাট অফের থেকে এই মামলার যারা পিটিশনার তাদের মার্কস বেশি রয়েছে। তো তারা নন ট্রেন্ড হিসেবে চাকরির দাবি জানিয়েছে, কিন্তু বিতর্ক বেঁধেছে অন্য জায়গায়। এই পিটিশনাররা যখন তারা অ্যাপ্লাই করে, যখন এই রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপ্লাই করে তখন তারা নন ট্রেন্ড হিসেবেই অ্যাপ্লাই করে, কিন্তু তখন এরা যখন ইন্টারভিউ বোর্ডে গিয়ে পৌঁছায় তখন এদের স্পেশাল বিএড ট্রেনিং কোর্স ছিল। তার ফলে সেই স্পেশাল বিএড ডিগ্রি তারা যখন দেখায় তখন প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে ট্রেন্ড হিসেবে ট্রিট করে, ফলে তারা চাকরিটা ট্রেন্ড হিসেবেই পায়। এরপর যখন এদের সার্ভিস বুক লেখা হয় কয়েক মাস পরে গিয়ে, তখন দেখেন যে এই স্পেশাল বিএড ক্যান্ডিডেটরা তারা প্রাথমিকে অ্যাকচুয়াল প্রপার যে ট্রেনিং কোয়ালিফিকেশন সেটা তাদের নেই। তার ফলে তাদেরকে চাকরি থেকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়। তো তারপর দীর্ঘ প্রায় 6 বছর ধরে এরা চাকরি থেকে বাতিল অবস্থায় রয়েছে। এখন এই সমস্ত পিটিশনাররা তারা নন ট্রেন হিসেবে চাকরির দাবি জানিয়েছে যে লাস্ট যে কাট অফ ছিল সেই লাস্ট কাট অফের থেকে নন ট্রেন ক্যাটাগরির মধ্যে সেই কাট অফের যে যা কাট অফ ছিল তার থেকে এদের মার্কস বেশি রয়েছে, টোটাল স্কোর বেশি রয়েছে। তার ফলে এরা নন ট্রেন হিসেবে চাকরির দাবি জানিয়েছে। তো এদিন সুবীর বাবু বলেন যে নন ট্রেন যদি চাকরির দাবি জানানো হয় তাহলে নন ট্রেন তো এই মুহূর্তে 32,000-এর চাকরি, যে মামলাটি এখন কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে, কলকাতা হাইকোর্ট ডিসাইড করবে যে সেই মামলার কি ফাইন্ডিংস আসবে। তো সেই মামলা থেকে নতুন করে বা সেই প্যানেল থেকে নতুন করে এই মুহূর্তে তো চাকরি হওয়া সম্ভব নয়। যতক্ষণ না এই 32,000-এর চাকরি বাতিল যে মামলা সেই মামলা মিটছে ততক্ষণ এই মামলার একটা মীমাংসা আসা সম্ভব নয়। তো তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ডিপিএসসি তাদের কি কি বক্তব্য রয়েছে, তারা কি বলতে চায় সেই বিষয়টা তারা এফিডেভিটের মাধ্যমে জানানোর নির্দেশ দেন। যদিও মুর্শিদাবাদ জেলার ডিপিএসসি তারা স্বীকার করে নিয়েছে যে দুজন পিটিশনার তাদের লাস্ট যে কাট অফ সেই কাট অফ থেকে অনেক বেশি মার্কস রয়েছে, এটা তারা স্বীকার করে নিয়েছে। তো তারপরে যেটা অর্ডারের মধ্যে বলা হচ্ছে, দ্য রেসপন্ডেন্ট আর ডিরেক্টেড টু ফাইল এফিডেভিট ইন অপোজিশন উইদিন এ পিরিয়ড অফ 4 উইকস। তো আগামী 4 সপ্তাহের মধ্যে যে অপোজিশনের এফিডেভিট ফাইল তাদেরকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বা এক্সচেঞ্জ করার নির্দেশ দিয়েছেন। রিপ্লাই ইফ এনি, যদি রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয়, বি ফাইল উইদিন এ ফোর্টনাইট দেয়ার আফটার। এবং এই নির্ধারিত সময়ের মধ্যে বিপক্ষ টিম তারা তাদের রিপ্লাই তারা দিতে পারে একটা নির্ধারিত সময়ের মধ্যে। লিবার্টি টু মেনশন ফর হিয়ারিং, এই মামলাটি পরবর্তী শুনানির জন্য তারা কবে শুনানি করাতে চায় তারা মেনশন করাতে পারে, যে কোনো সময় তারা মেনশন করাতে পারে, তার স্বাধীনতা তাদের রয়েছে। তো এইটুকু অর্ডার দেওয়ার পর মাননীয় বিচারপতি এই মামলার শুনানি শেষ করছিলেন, কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্ত, তিনি বেরিয়ে যাচ্ছিলেন। তারপরে তিনি আবার ফিরে এসে দাবি জানিয়েছেন যে একটা লাইন তিনি যেন অ্যাড করেন। তো তারপরে এই লাস্ট লাইনটা অ্যাড করেছেন। তো কি বলা হচ্ছে এখানে, it goes without saying that in event the petitioner ultimately succeed in the writ petition। এই লাইনটার মধ্যে কিন্তু অনেকটা বক্তব্য, অনেকটা বিষয় কিন্তু পরিষ্কার হচ্ছে যে এই মামলার পিটিশনাররা তারা তাদের বক্তব্য তুলে ধরতে সক্ষম হয়েছে বা তারা যেটা তারা দাবি জানিয়েছে সেই দাবিটা অনেকটা ন্যায্য দাবি বলে মাননীয় বিচারপতি তিনি মনে করছেন। তো শেষ পর্যন্ত তারা এই রিট পিটিশনটা সাকসেসফুলি ভাবে তারা পিটিশন করতে পেরেছে বা সম্পূর্ণভাবে তাদের বক্তব্য তুলে ধরতে পেরেছে। সুতরাং মাননীয় বিচারপতি তিনি মনে করছেন যে তাদের বক্তব্যের মধ্যে যথেষ্ট লজিক রয়েছে। তো তার ফলে তাদেরকে একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে। কি অপরচুনিটি দেওয়া হচ্ছে, এই মুহূর্তে রাজ্যে যে সমস্ত নন ট্রেন টিচার রয়েছেন তাদেরকে ট্রেনিং করানোর জন্য অনলাইনে আবেদন চলছে ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার জন্য। তো তার লাস্ট ডেট 27 তারিখ। তো মাননীয় বিচারপতি তিনি এই সমস্ত পিটিশনারদের শিক্ষক হিসেবে ট্রিট করে তাদেরকে ট্রেনিং কোর্স করানোর নির্দেশ দিয়ে দিলেন। তো কি বলা হচ্ছে, দেন অ্যান অপরচুনিটি শুড বি গিভেন টু দেম টু অবটেইন দেয়ার ট্রেনিং কোয়ালিফিকেশন। তো এই পিটিশনারদের তাদের একটা অপরচুনিটি দিলেন, মাননীয় বিচারপতি অপরচুনিটি দেওয়ার নির্দেশ দিলেন যে তাদের
অবটেইন ট্রেনিং কোয়ালিফিকেশন, তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন অর্থাৎ ডিএলএড কোর্স, সেই ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করার জন্য বা সেই ট্রেনিং কোর্সে ভর্তি হওয়ার জন্য তিনি নির্দেশ দিলেন, একটা সুযোগ তাদের দেওয়ার নির্দেশ দিলেন। তো শিক্ষক না হলে অ্যাকচুয়ালি তো তাদের ট্রেনিং কোর্সে অ্যাডমিশন নেওয়ার প্রক্রিয়া এই মুহূর্তে তাদের থাকে না। তো মাননীয় বিচারপতি শিক্ষক হিসেবে ট্রিট করে আপাতত ভাবে তাদের ট্রেনিং এর কোর্সে অ্যাডমিশন হওয়ার সুযোগ করে দিলেন। তো দেখা যাক পরবর্তী আপডেট কি কি উঠে আসে। দেখা যাক 32,000 চাকরি বাতিলের যে মামলা, সেই মামলার না মিটলে এই মামলাটি আবার মেনশন হয় কিনা বা আবার শুনানি হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। বা পিটিশনারদের যেহেতু তাদের লাস্ট কাট অফের থেকে মার্কস বেশি রয়েছে, তাদের চাকরির অর্ডার আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।